সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির রমজান স্পেশাল সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসার রান্না। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন এবং আমরা যে প্রতিদিন রেসিপিগুলো দেখিয়ে যাচ্ছি সেগুলো দেখছেন। আজকে আমার সঙ্গে আছে আমার অনেক ভালোবাসার একজন মানুষ, সে হলো সবার প্রিয় শখ। কেমন আছো? আলহামদুলিল্লাহ, গুড। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমাকে দেখলে আমার অনেক ভালো লাগে। মন ভালো হয়ে যায়। কি আমার মন ভালো হয়ে যায় তোমার কাছ থেকে আমি নতুন নতুন রেসিপি শিখবো, এটা চিন্তা করলে। আমি ট্রাই করব তোমাকে ভালো কিছু দেওয়ার জন্য। আজকে আমি মেক্সিকান টাকো তৈরি করে দেখাবো। ওয়াও, আসলে মেক্সিকান টাকোটা বাংলাদেশে এখন বেশ মেক্সিকান রেস্টুরেন্ট আছে, চলছে এবং সবাই চেষ্টা করে বাড়িতে তৈরি করার। তো আমার মনে হয় আজকে আমি খুব সহজভাবেই তৈরি করব সানশাইন ময়দা দিয়ে। ওয়াও, নাইস। আমাদের মেক্সিকান টাকো তৈরি করতে লাগছে সানশাইন ময়দা, তার সাথে লাগবে হলো টমেটো, পেঁয়াজ কলি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ওয়েস্টার সস, গোলমরিচের গুঁড়ো, গুঁড়া মরিচের গুঁড়ো, লবণ, চিনি, একটু জিরার গুঁড়ো, চিলি ফ্লেক্স। কারণ আমরা এখানে একটু পমিগ্রেনেট দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু পমিগ্রেনেট অ্যাড করব সাথে, আচ্ছা। মানে এখানে আনার দিয়েছি। আচ্ছা, তো একটু ফ্রুটস রাখলে ভালোই লাগে, সাথে একসাথে মিক্স করে ভেতরের ফিলারের জন্য আমি এটা রেখেছি। নাইস। তাহলে আমরা শুরু করি। ওকে, প্রথমে আমি যেটা করব, ময়দা মেখে নিব। আমাকে একটু এই বাটিটা দিতে হবে। এটা দিব? হ্যাঁ, এটা দিলেই চলবে। আমি এখন টাকোর খামিরটা তৈরি করে নিচ্ছি। সানশাইন ময়দা আমি এখানে ব্যবহার করছি। আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। একটু লবণ লাগবে, সল্ট। আমার এখানে স্পুন আছে, আমি দিয়ে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আজকে আমি এখন শখ আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে। আর এর মধ্যে মাখানোর জন্য যেটা লাগবে, আমি এখন সানশাইন সয়াবিন তেলটা ইউজ করব, ভাজা এবং মাখানো দুটোতেই। আর এই ফাঁকে আমি একই সাথে একটু হালকা ডুবো তেলে ভেজে নিতে হবে। এখন ময়দাটা মাখাচ্ছি। এটাকে ময়ান বলে। এটা ময়ান ভালো হলে জিনিসটা ভালো হয়। আমি এখন এখানেই নিয়ে নিচ্ছি। এটা ভালো করে মাখাতে হবে। হ্যাঁ, খুব ভালো করে। আমি একটু শুকনো ময়দা দিয়ে দিচ্ছি, বেলে নিচ্ছি। আমি একটু লম্বা করে বেলবো যেন আমার দুটো টাকো আমি এখান থেকে বের করতে পারি। সো এখানে গোল টোল হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ জিনিসটাই আমি চাচ্ছি একটু লম্বা। অলমোস্ট ডান। এখন যেটা করব, আমি জাস্ট কেটে নিব। একটা বের করে নিলাম, আরেকটা বের করে নিব, ব্যাস। এখন চুলাটা তুমি ধরিয়ে দিতে পারো। এবারে আমাদের তেলটা গরম হবে আর টাকোর যে দুটো রুটি আমি বানিয়েছি সেটা ভেজে নেব। প্রিয় দর্শক, তার আগে নিয়ে নিচ্ছি সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসার রান্না থেকে ছোট্ট একটা ব্রেক। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। সানশাইন চিনি গুঁড়া চালে তৈরি পোলাওয়ের সুগন্ধের মতো ভালোবাসাও ছড়িয়ে পড়ুক ঘর থেকে ঘরে। সানশাইন চিনি গুঁড়া চাল। ভালোবাসায় তৈরি। ফিরে এলাম ব্রেকের পর। আশা করি আমাদের সঙ্গেই ছিলেন। তো
তৈরি করছি আমি সানশাইন ময়দা দিয়ে এবং সানশাইন আমার সয়াবিন অয়েল দুটোই আছে। একটু গরম হলে আমি দিয়ে দিব। এটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, আচ্ছা তাহলে আমি মোল্ড করতে পারবো না। ওইখানে দুটো মোল্ড আছে। একটা একটা করেই ভাজতে হবে, কারণ এই ভাজাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক্সট্রা অয়েলটা চলে যাবে তাহলে। হ্যাঁ, টিস্যুর উপর তুলে, তবে তুমি যখন উল্টাবে এরকম দুটো যদি চামচ দিয়ে উল্টাও তাহলে তুমি সেফ সাইডে থাকতে পারবে। তেলটার ছিটে আসবে না, ছিটে আসবে না। এটা কিন্তু হয়ে গেছে, বাট খুব একটা ক্রিস্পি করার দরকার নেই। তবে অনেকেই আছে ক্রিস্পি লাইক করে। তো এটা আমি তৈরি করছি এইভাবে যে আমার ওই মোল্ডটাতে যেন ঢুকে। হ্যাঁ, আরেকটা দিয়ে দিচ্ছি আমি। এক্সট্রা অয়েলটা টেনে নিবে টিস্যুতে, এটা খুব ভালো। সেটাই। এখন যেটা করব, এই একটু গরম অবস্থায় না দিলে এই মোল্ডিংটা আর করা সম্ভব না। এটাও আমার প্রায় হয়ে গেছে। কুইক রেসিপি, ভেরি কুইক। এটার ভেতর আমরা তারপরে দিয়ে দেবো। এই যে দেখো, তেলটা আমি এমনিতেও ঝরিয়ে নিলাম। ব্যাস, এখন তুমি ওই পাশে চলে যাও, আমরা অদল বদল করে ফেলছি এখন। এই যে তোমার এক্সট্রা তেলটা আমি এইভাবে চেপেও নিচ্ছি। হ্যাঁ, এইটা আমি সবসময় অনেক বেশি কিউরিয়াস থাকতাম যে আসলে টাকো সুন্দর এরকম মানে একটু কার্ভ হয়ে থাকে, এটা কিভাবে থাকে, সেটা আমি আজকে শিখে নিলাম। এটা আসলে এইভাবেই রাখতে হয়। এটা টাকরি স্ট্যান্ড আমি এটা নিয়ে এসেছি। এখন যেটা তুমি বলতেছিলাম যে কি দিব আমি ভেতরে, হ্যাঁ, ফিলারটা কি হবে? ফিলারটা এটা সম্পূর্ণ তোমার নিজের কাছে। তুমি যে ভেজিটেবল দিতে চাও, মিট দিতে চাও। আমি এখানে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলটা অ্যাড করব, কারণ রোজার সময় আমরা দেখা যায় ভেজিটেবল ফ্রুটস খাই না। আমাকে একটা চামচ দিতে। টমেটো দিয়ে দিচ্ছি, সাথে পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি, সবটুকুই দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি হালকা একটু, আর যারা কাঁচা পেঁয়াজটা পছন্দ করে দিতে পারে, এটা সম্পূর্ণ নিজের Taste-এর উপর হ্যাঁ, depend এটা করে। নিজের টেস্টের উপরে। তবে কাঁচা পেঁয়াজটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথেই খেয়ে নিতে খেয়ে হবে। ফেলতে হবে। দিচ্ছি একটু লবণ সামান্য, চিনি সামান্য যাচ্ছে, চিলি ফ্লেক্স এখানে দিয়ে দিচ্ছি। ব্যাস, সব জি আপু, একটু একসাথে মিক্স করে ফেলবো। হ্যাঁ, ওকে শিওর। টমেটো টমেটো কিছুটা আমি উপরে দিচ্ছি, একটু ওয়েস্টার সসও এখানে অ্যাড করে দিচ্ছি। এই যে দেখো, সব এইভাবে ভেরি ইজি অ্যান্ড সিম্পল। সেই। আর কিছুটা এখানে আমি আনার দিয়ে দিচ্ছি, কিছুটা আনার উপরে দিব। ইফতারির জন্য আমাদের টাকো। ইজি। তৈরি হয়ে গেল আমার মেক্সিকান টাকো ইফতারির জন্য। থ্যাংক ইউ সো মাচ। সবাই অলরেডি দেখতেই পাচ্ছে, খুবই নাইস অ্যান্ড সিম্পল, কুইক, হেলদি মেক্সিকান টাকো আপু আমাদেরকে বানিয়ে দেখালো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আই হোপ আপনারাও ট্রাই করবেন। প্রিয় দর্শক, আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। মেক্সিকান ট্যাকো। উপকরণ: সানশাইন ময়দা, টমেটো, পেঁয়াজ কলি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ওয়েস্টার সস, গোলমরিচ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, চিনি, জিরা গুঁড়া, চিলি ফ্লেক্স। সানশাইন এবং আকিজ ইনসাফ গ্রুপের পক্ষ থেকে তোমার জন্য কিছু বেকারি আইটেম। ও, থ্যাংক ইউ সো মাচ সানশাইন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আকিজ ইনসাফ গ্রুপ। সময় হয়ে গেল আজকের মতো বিদায় নেওয়ার।
সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসার রান্না থেকে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও।